হ্যালো ভিউয়ার্স, ক্লাস 9 পড়ছো। আজকে তাদেরকে ভূগোলে চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূগঠনিক প্রক্রিয়া পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ চ্যাপ্টার থেকে আজ তোমাদের আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এটা তোমাদের দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সেকেন্ড ইউনিটের পরীক্ষাতে কিন্তু রয়েছে সিলেবাসে, তাই ভালো করে দেখে নাও এই অধ্যায়ের কি কি প্রশ্ন তোমরা করবে। চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, বাদ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। চিন্তা করবে না, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো, তাই যদি মনে করো এখান থেকে উত্তরগুলো পড়তে পারো। তারপর মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। এগুলো সব কিন্তু বড় প্রশ্ন, ঠিক আছে। আর তোমাদের একটা সাজেস্ট করতে পারি, এই যে পয়েন্ট করে লেখা আছে পয়েন্টগুলো ভালো করে তৈরি করো, ঠিক আছে। তো এর পুরো তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। দেখে নাও ভালো করে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা পরপর দেখে যেও, তাহলে পুরো উত্তরটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। একটু বড় হলেও আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এর প্রশ্ন উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে। চিত্রসহ প্রধান 4 প্রকার মালভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখে নাও ভালো করে। অথবা পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি ও মহাদেশীয় মালভূমির উৎপত্তি বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এই একটা বড় প্রশ্ন তৈরি করলে তোমাদের কিন্তু অনেক ছোট ছোট প্রশ্ন এই একটার মধ্যে থেকে তৈরি হয়ে যাবে। তাই বড় প্রশ্ন মনে করে কেউ ভয়ে এগুলো স্কিপ করে রেখে দিও না, অর্থাৎ ফেলে রেখো না, পড়ে ফেলো, ঠিক আছে। দেখো, এখান থেকে তোমাদের যদি আলাদা করে টিকা দিয়ে দেয় বা এমনি জিজ্ঞাসা করে ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো, সেখানটাও তোমাদের উত্তরটা কিন্তু তৈরি হয়ে যাবে। তাই এটাই হচ্ছে বুদ্ধির ব্যাপার, বড় প্রশ্নগুলো পড়ে ফেলা, ঠিক আছে। দেখে নাও, ভালো করে দেখে নাও। উত্তরটা একটু বড় হবে, কারণ অনেকগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে দেওয়া রয়েছে এখানে, সেক্ষেত্রে একটু বড় উত্তর হলেও এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। ভিডিওটা পজ করে একবার ভালো করে দেখে নিও। তারপরে প্রশ্ন, সমভূমি কাকে বলে, বিভিন্ন প্রকার সমভূমি সৃষ্টির কারণ আলোচনা করো। অথবা সমভূমি সৃষ্টির কারণগুলো সংক্ষেপে বর্ণনা করো। দেখে নাও পুরো উত্তর। ওইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক আছে। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে। মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা করো। দেখে নাও ভালো করে, বইটা সরিয়ে পুরো উত্তর ভালো করে দেখে নাও, করবে। মহীভাবক ও গিরিজনী আলোড়ন বলতে কি বোঝো। এখানে খুব সুন্দর করে সংজ্ঞা দেওয়া রয়েছে, ভালো করে বুঝিয়েও দেওয়া রয়েছে, তো করবে। দেখে নাও, ঠিক আছে। দেখে নিলে মহীভাবক ও গিরিজনী আলোড়ন। ওকে। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো। দেখে নাও ভালো করে। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লেখো। দেখে নাও ভালো করে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কি বোঝো। দেখে নাও ভালো করে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কি বোঝো। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে করবে। ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বতের বৈশিষ্ট্যগুলো লেখো। দেখে নাও ভালো করে, বইটি সরিয়ে দেখে নাও। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয় কেন। দেখে নাও পুরো উত্তর। সব হোস্ট স্তূপ পর্বত হলেও সব স্তূপ পর্বত হোস্ট নয় কেন, ব্যাখ্যা করো। করবে। পার্থক্য করবে মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য, ঠিক আছে। হোস্ট পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য করবে। প্লাবন সমভূমি বদ্বীপ সমভূমির মধ্যে পার্থক্য। পেডিমেন্ট ও বাজাদা এদের মধ্যে পার্থক্য। যে পার্থক্যগুলো আমি বলছি প্রত্যেকটা পার্থক্য ভালো করে করবে। মহীখাত বা জিওসিন ক্লাইন কি। গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। ক্যালডেরা কি। এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। পলিগঠিত প্লাবন সমভূমি বলতে কি বোঝো। দেখে নাও পুরো উত্তর। সমস্থিতিক আলোড়ন বলতে কি বোঝো। ইউস্ট্যাটিক আলোড়ন বলতে কি বোঝায়, করবে। অভিসারী পাতসীমানা কাকে বলে। দেখে নাও। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন। ডেকান ট্র্যাপ কি। মোনানানক কি। বিদার অগ্নুৎপাত কাকে বলে, করবে। ইনসেল বার্জ বলতে কি বোঝায়। এর পুরো উত্তর ইনসেল বার্জের এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে। মোনাডানক কি, ইনসেল বার্জ কি, এগুলো ভালো করে করবে। গ্র্যাবেন কি, টিলা সমভূমি কি, ঠিক আছে। এবার দেখে নাও 1 নম্বরের প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন। অন্তর্জাত প্রক্রিয়াটির উদাহরণ কি হবে। উত্তর দেখে নাও ভূমিকম্প। ভূ অভ্যন্তরে উদ্ভূত বলের প্রভাবে ভূত্বকের পরিবর্তন হলে তাকে কি বলে, তাকে বলা হয় অন্তর্জাত আর অবরোহণ প্রক্রিয়া, মানে অন্তর্জাত প্রক্রিয়া আর কি, অবরোহণ নয়, অন্তর্জাত প্রক্রিয়া বলে, ঠিক আছে। ভূপৃষ্ঠের বিভিন্ন ভূমিরূপের মধ্যে ভারসাম্য রক্ষিত হয় যে আলোড়নের প্রভাবে, তা হলো সমস্থিতিক আলোড়ন।
অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কি হয়? কমে যায়। গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে ক্রিয়া করে কিভাবে? অনুভূমিকভাবে। একটি আকস্মিক ভূবিপর্যয় হলো কি? ভূমিকম্প। গিরিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত সৃষ্টি হয়? উত্তর হিমালয় পর্বত। হিমালয় পর্বত কিন্তু গিরিজনী আলোড়নের প্রভাবে সৃষ্টি হয়েছে, মনে রাখবে। গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয় কোন পর্বত? উত্তর দেখে নাও, ভঙ্গিল পর্বত। তাহলে বলতে পারো হিমালয় কি পর্বত? হিমালয় কিন্তু একটি ভঙ্গিল পর্বত। পৃথিবীর প্রধান পাতার সংখ্যা কটি? উত্তর 7টি। প্রতিসারি পাত সীমান্তে গঠিত হয়েছে কোন শৈলশিরা? মধ্য আটলান্টিক শৈলশিরা। ঠিক আছে। ভঙ্গিল পর্বত সাধারণত কোনটি দ্বারা গঠিত? ভঙ্গিল পর্বত সাধারণত পাললিক শিলা দ্বারা গঠিত, মনে রাখবে। অসংখ্য পর্বত যেখানে মিলিত হয় তাকে কি বলে? বলা হয় পর্বত গ্রন্থি। তেথিস মহিকার থেকে সৃষ্ট পর্বতের নাম কি? হিমালয়। আচ্ছা, তারপরের প্রশ্ন, আলফ্রেড ওয়েগনার মহাসঞ্জয় তত্ত্বের মতবাদ ব্যাখ্যা করেন কত খ্রিস্টাব্দে? 1912 খ্রিস্টাব্দে। পাত সংস্থান তত্ত্বে জনক কাকে বলা হয়? পিচকে। যে জোড়াটি পরস্পর সম্পর্ক তাকে কি বলে? অগ্নুদ্গম অন্তর্জাত প্রক্রিয়া বলে। ঠিক আছে। হিমালয় কারাকোরামের মধ্যে কে রয়েছে? লাদাখ মালভূমি। ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা ও অধভঙ্গে উপত্যকা গঠিত হলে তাকে কি বলা হয়? জুড়া গঠন, মনে রাখবে। চ্যুতির ফলে সৃষ্টি হয় স্তূপ। এখানে প্রত্যেকটা প্রশ্ন দাগানো রয়েছে, হাইলাইট করা রয়েছে, ওগুলো ভালো করে পড়বে। ক্যালডেরা লক্ষ্য করা যায় আগ্নেয় পর্বতে। তাহলে ক্যালডেরা কোন পর্বতে দেখা যায়? আগ্নেয় পর্বতে। ঠিক আছে। পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বতের নাম কি? ফুজিয়ামা। মধ্য আটলান্টিক শৈলশিরা অবস্থিত কোথায়? প্রতিসারি সীমান্তে। ভোজ ও ব্ল্যাক ফরেস্ট হলো একটি কি? হোস। কাকে আগ্নেয়গিরি কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়? স্ট্রম্বলিকে, মনে থাকে জানো। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? উত্তর ব্যারেন। টেবিল ল্যান্ড নামে পরিচিত কোনটি? মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড। তোমরা ছোটবেলাতেও পড়েছো। বিদার অগ্নুদ্গমের ফলে সৃষ্ট ভূমিরূপকে কি বলে? বলে লাভা মালভূমি। ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম উঁচু মালভূমির নাম কি? তিব্বত। লাভা মালভূমির উদাহরণ কি হতে পারে? মহারাষ্ট্র মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম কি? উত্তর লিখবে তিব্বত মালভূমি। ঠিক আছে। তো যেগুলো তোমাদের সামনে হাইলাইট করে দেখাচ্ছি বা দাগানো রয়েছে সেগুলো ভালো করে করবে। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। ঠিক আছে। তারপরে প্রশ্নটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ কি হবে? ছোটনাগপুর মালভূমি। ভূত্বক কয়েকটি খণ্ডে বিভক্ত, এই খণ্ডগুলিকে কি বলা হয়? পাত। পৃথিবীর ভেতরে গুরুমণ্ডলে উষ্ণতার তারতম্যজনিত স্রোতটি কি নামে পরিচিত? পরিচলন স্রোত। পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতশৃঙ্গ কোনটি? নেপালের মাউন্ট এভারেস্ট। ভারতের উচ্চতম বা ভারতের সর্বোচ্চ ভঙ্গিল পর্বতশৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। অধঃপাত অঞ্চল কোন বিজ্ঞানীর নাম অনুসারে চিহ্নিত করা হয়? হুগো বেনিয়ফ। ঠিক আছে। একটি বদ্বীপ সমভূমির নাম লেখো। গঙ্গা নদীর মোহনায় সৃষ্ট বদ্বীপ। অভিসারী পাতের সংযোগস্থলে কোন রেখা বলা হয়? অভিসারী পাতের সংযোগস্থলকে কোন রেখা বলা হয়? সূচক রেখা বা সিবন রেখা, মনে থাকে যেন। অ্যাঙ্গারাল্যান্ড ও গন্ডোনাল্যান্ডের মধ্যবর্তী প্রাচীন মহিখাতের নাম কি? তেথিস মহিখাত। পৃথিবীর দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম আরাবল্লী ও অ্যাপেলেশিয়ান। ঠিক আছে। তারপর বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি কি নামে পরিচিত? পর্যায়ন প্রক্রিয়া। ভারতের বিন্ধ্য কি জাতীয় পর্বত? স্তূপ পর্বত। একটি ক্ষয়জাত পর্বতের নাম করো যেটি পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত? উত্তর আরাবল্লী। জাপানের ফুজিয়ামা কি জাতীয় পর্বত? আগ্নেয় পর্বত। পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, এটা পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি। ঠিক আছে। ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম ব্যারেন। এটি সুপ্ত আগ্নেয় পর্বতের নাম জাপানের ফুজিয়ামা। পৃথিবীর দীর্ঘতম পর্বত কোনটি? দক্ষিণ আমেরিকার আন্দিজ। তো এই পাতায় যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো রয়েছে। এগুলো ভালো করে পড়বে, তাহলেই হবে 1 নম্বরের জন্য বলছি। আর বড় প্রশ্ন আমি যেগুলো দিলাম সেগুলো তো করবেই। ঠিক আছে। তো এই হলো তোমাদের ভূগোলের চতুর্থ অধ্যায় সাজেশন প্রশ্ন, যেগুলো আমি দিলাম। এগুলো প্রত্যেকটা ভালো করে করো, তাহলেই কমন পাবে। এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। যারা দেখছো তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, প্রশ্নগুলো পাওয়া মাত্রই তৈরি করে ফেলো। সেকেন্ড ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তাহলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও যত পারো। ওকে।